সেই সার্টিফিকেটটা নিয়ে কতজন আজ পর্যন্ত বিসিএস অফিসার হয়েছে? তাদেরকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেট নিয়ে আজ পর্যন্ত কতজন বড় বড় জায়গায় চাকরি করতেছে? আপনাদেরকে একটা কাগজ ধরিয়ে দিল আর আপনারা সাথে সাথে ভুলে গেলেন যে এই শাপলা চত্বরে মাত্র 15 মিনিটে 1.5 লক্ষ গুলি খরচ করে যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল, এটা পৃথিবীর সব থেকে কম সময়ে সব থেকে বড় মাপের একটা জেনোসাইড ঘটনা। আপনারা সেটা কি করলেন? মাত্র একটা কাগজের আড়ালে আপনারা সেটাকে চাপা দিয়ে দিলেন। আপনাদেরকে বলি, এখনো সময় আছে। জুনের 15 তারিখের আগে এই সরকার কোনো না কোনো ভাবে একটা প্রতিবেদন দিতে চাচ্ছে। আপনারা কওমি অঙ্গনের যারাই ছিলেন, তখন আমরা বাবুনগরী সাহেবকে দেখেছিলাম, হেফাজতের যে আমির সাহেব ছিল তাদেরকে আমরা জেলে যেতে দেখেছিলাম, অকাত্য নির্যাতন মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলায় জেলে যেতে দেখেছিলাম। আপনারা যারা এখনো হেফাজতকে ধারণ করেন, হেফাজতকে বহন করেন, আপনাদেরকে একটাই অনুরোধ করে রাখবো, 15 তারিখের আগে, জুনের 15 তারিখের আগে অবশ্যই আপনারা সরকারকে একটা প্রতিবেদন দাখিল করবেন এবং শাপলা চত্বরে কি হয়েছিল, ওই রাতে 15 মিনিটের ভিতর কি ঘটনা ঘটেছিল, কত মানুষের জীবন গিয়েছিল। আরে আপনাদের কি লজ্জাও করে না? যখন আওয়ামী লীগের লোকজন সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল এরা তো রং মেখে শুয়েছিল, আপনাদের লজ্জা করে না যখন বলেছিল যে এরা তো দেশদ্রোহী, এরা তো জঙ্গি? আমরা প্রথম আলো, ডেইলি স্টারের মতো যতগুলো মিডিয়া ছিল সব মিডিয়াতে এইগুলো নিয়ে কার্টুন আঁকতে আমরা দেখেছি, এইগুলো নিয়ে আমরা প্রোপাগান্ডা ছড়াইতে দেখেছি। এই জন্য আপনারা ভালোই বলেন আর মন্দই বলেন, কওমি আলেমদের উচিত হবে অবশ্যই এই সরকারের বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করা এবং 15 তারিখের আগে কোনো না কোনো ভাবে একটা প্রতিবেদন দাখিল করতেই হবে। তাহলে কি হবে? শাপলা চত্বরে যে ঘটনাটা